বিয়েতে এসে বিয়ের বাড়িতে না থেকে নিজের বাড়িতে থাকছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঢাকা থেকে রাজশাহীতে এসেছি খালাতো ভাইয়ের বিয়ে খেতে। তো বিয়ের বাড়িতে অনেক লোকজন থাকে, এজন্য নিজের বাড়িতে চলে এসেছি। সব অনুষ্ঠান শেষ করে রাতের বেলা চলে এসেছি। তো আমাদের কিন্তু খুব সকালে উঠেই সেখানে যাওয়ার কথা, কিন্তু আমাদের ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। তো তারপরে খালার বাসায় গেলাম, দেখি উনারাও ঘুম থেকে ওঠে নাই। তো প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আমার ক্ষুধা লাগেনি, আমার মেয়ের ক্ষুধা লেগেছে। এজন্য আমার চাচির বাড়িতে গিয়ে কাউকে না পেয়ে চুপি চুপি আমরা খিচুড়ি খেয়ে নিলাম। তারপর আমার খালাতো ভাইকে নিয়ে যাচ্ছি আমার খালার বাসায়, মানে যেই বাসায় বিয়ে হচ্ছে। ভেবেছিলাম একবারে রেডি হয়ে তারপরে যাব, কিন্তু এই যে আমার এই খালাতো ভাইটা, সে হচ্ছে আবির খেলবে, এজন্য আগেই যাবে। যার জন্য তাকে নিয়ে যাচ্ছি, নয়তো কিন্তু যেতাম না, একবারে রেডি হয়ে তারপরেই যেতাম। সময়ও যেহেতু অনেক কম। এখানে আমরা যেতে যেতে অনেক মজা করছিলাম। এটা নাকি প্লেন, আর প্লেনে চড়ে নাকি আমরা যাচ্ছি। এই তো, এরা তো আবির খেলেছে, সাথে আবিরও খেয়ে নিচ্ছে। কিন্তু আমার খালাতো ভাই বেশ রাগ করেছে। সে কিন্তু আবির খেলতে এসেছে, বাট রাগ অনেক। কেন তাকে না জানিয়ে দেওয়া হয়েছে? আচ্ছা, আবির কি জানিয়ে দেওয়া হয়? তো ওখান থেকে আস্তে আস্তে আমাদের অনেকটা লেট হয়ে গেল, এই জন্য রেডি হতে বেশ খানিকটা দেরি হয়ে গেল। এদিকে এসে দেখি জামাই সবাই রেডি, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আসলে আমাদের ছাড়া তো যেতে পারবে না। একসাথে কোথাও বের হলে এরকম সমস্যা, তাই না? বিশেষ করে বিয়েতে এই রেডি তো সেই রেডি হতে এত লেট করে সবাই একসঙ্গে, মানে সবাইকে পাওয়া অনেক কঠিন ব্যাপার হয়ে যায়, এজন্য অনেকটা লেট হয়ে যায়। তো আমরাও কিন্তু যদিও আমাদের রেডি হতে লেট হয় নাই, কিন্তু বিয়ের বাড়ি থেকে এসে আমাদের বাড়িতে তারপরে রেডি হয়েছি। আর আমার খালার বাড়ি আর আমার বাড়ি বেশ কিছুটা দূরত্ব রয়েছে। তাই আমরা সবাই মিলে এই যে রওনা দিয়ে দিলাম। সামনের বাইকগুলোও কিন্তু আমাদের বিয়েরই। গ্রামের বিয়ে সবভাবেই চলে। কেউ গেছে বাইকে, কেউ প্রাইভেট কারে, কেউ বাসে। বাসেও কিন্তু আমাদের বিয়ে হয়। আসলে এক এক এলাকার প্রচলন এক এক রকম। আবার অনেক সময় অনেক কিছু সামর্থ্যের ওপরও নির্ভর করে। যার যেমন অ্যাবিলিটি, সে তেমনভাবে গাড়ি নিবে। অনেক দিন পরে বিয়েটা, অনেক দিন পরে বিয়ে হলে বা বিয়েতে কিন্তু আলাদা একটা আনন্দ বা মজা হয়। কিন্তু আমার মনে হয় আগে যেভাবে বিয়েতে আমরা সবাই খুব মজা করতাম, দিনে দিনে সেই মজা আনন্দ করাটা মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে। তাই তো আমরা এসে পৌঁছে গেলাম। এই যে সামনে যে ব্যাগগুলো দেখছেন, সবগুলোই কিন্তু আমাদের বিয়েরই। যদিও আমাদের বাড়ি থেকে, ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ির দূরত্ব খুব বেশি না, মাত্র কয়েক কিলো। এজন্য আমরা খুব দ্রুত এসে পৌঁছে গেছি। সবকিছু আনন্দতে একটা বয়সের ব্যাপার থাকে, তাই না? ছোট ছোট বাচ্চারা যেরকম বিয়েতে অনেক আনন্দ করে, আসলে বড় হয়ে গেলে মনে হয় সেই আনন্দটা আর থাকে না। সময়ের ব্যবধানে সবকিছুই বদলে যায়। সময় বদলায়, মানুষের অভ্যাসও বদলায়। আমরা কিন্তু জামাইয়ের গাড়িতে ছিলাম না, আলাদা গাড়িতে ছিলাম। এই তো এদিকে জামাইকে নামানো হচ্ছে। আমাদের বিয়েতে, গ্রামের বিয়েতে কিন্তু কিছু রীতিনীতি থাকে। গ্রাম্য বা আঞ্চলিক যেসব রীতিনীতি, এক এক এলাকায় আসলে এক এক রকম। তো এখানে কিন্তু জামাইকে নামাচ্ছে মেয়ের ভাবি। জামাইকে কিন্তু চেন দিয়ে নামাচ্ছে। আর এই তো শরবত মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে, তাদেরকে খাওয়াবে। এখানেও কিন্তু বেশ মজাই হয়। নামানোর সময় গেট বলে, গ্রাম্য ভাষায় আর কি, গেট সাজিয়ে, মানে সেখান থেকে হচ্ছে জামাইয়ের পক্ষ থেকে তাদের থেকে টাকা নিয়ে তারপরে গেটটা ছেড়ে দেওয়া হয়। তার আগে কিন্তু কাউকেই বাড়ির ভেতরে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু এখানে দেখলাম ব্যতিক্রম, সবাই আমরা যে যার মতো চলে গেলাম। আর পরে জামাইকে নামাচ্ছে। আমরা কিন্তু বিয়ের বাড়িতে একটু লেট করেই গিয়েছিলাম, যার কারণে সকালে যে রীতিনীতিগুলো থাকে আমাদের কিন্তু সেটা দেখা হয়নি। আর ওগুলো দেখতে কিন্তু বেশ মজা লাগে। আগে বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে খুব মজা করতাম, কিন্তু এখন কেন জানি সেই মজাগুলা আর করা হয় না। এখানে আমরা সবাই বাইরে দাঁড়িয়েছিলাম, তারপরে আমাদেরকে খেতে নিয়ে গেল। খাবার প্লেট নিয়ে আমরা সবাই ওয়েট করছি কখন আমাদেরকে খেতে দিবে। বেশি লেট করে নাই, বিয়ের বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে খেতে দিয়েছে। আর দিবেই না কেন, আমরা তো গিয়েছি অনেক লেট করে। কথা ছিল সেখানে গিয়ে জুম্মার নামাজ পড়বে, কিন্তু আমরা তো নামাজ শেষ করে তারপরে রওনা দিয়েছি। এখানে খাবারে কিন্তু আমাদের মজার একটা ঘটনা ঘটে গিয়েছে, যেটা আসলে আমরা কল্পনাও করি নাই বা আমরা বুঝতেও পারি নাই।
আমাদের খেতে দিয়েছে মহিষের মাংস দিয়ে, কিন্তু আমরা কিন্তু সবাই মহিষের মাংস পছন্দ করি না, অনেকজনই খায় না, কিন্তু তারপরেও আমরা বুঝতে পারি নাই। আসলে না জানলে অনেক খাবারই খাওয়া যায়। দেখে জেনে শুনে আমরা অনেক কিছু খেতে চাই না, কিন্তু না জেনে অনেক কিছুই খেয়ে ফেলি। যদিও খাওয়ার সময় বারবার মনে হয়েছে মাংসটা অনেক কালো ছিল আর কেমন একটা অরুচি ভাব। তারপরও আমরা খেয়েছি, বিয়ের বাড়ি বলে কথা, এখানে তো কোনো কিছু বলার অপশন নেই। এই তো আমাদের হচ্ছে মিষ্টি বউ। খাওয়া দাওয়া করে আমরা বউ দেখতে চলে এসেছি। এখানে বউ কিন্তু তেমন মেকআপ করে নাই, মেকআপ বলতে কিছুই করে নাই, জাস্ট লিপস্টিক গহনা পরছে। তারপরও কত মিষ্টি, তাই না? মার্শাল্লাহ। আমাদের খাওয়া শেষ, তারপরে কিন্তু জামাইদের খেতে দিয়েছে। এই যে জামাইদেরকে তো সবসময় আলাদা খাবার দেয়। জামাইরা সব বসে বসে খাচ্ছে। মার্শাল্লাহ, আমাদের জামাই মানে আমার ভাই, সে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর, বউটাও তেমন সুন্দর। আসলে এক একজনের চয়েস এক এক রকম, বাট আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে কিন্তু জামাইয়ের ফ্রেন্ড এবং দুলা ভাইয়েরা সবাই মিলে খাচ্ছে। আমরা কিন্তু জামাইকে খেতে দিলে তাদেরকে আলাদাভাবে খেতে দিই, এবং জামাইয়ের জন্য কিন্তু আলাদা আলাদা স্পেশাল স্পেশাল খাবার খাবে। বাট এখানে কিন্তু তেমনটা আমি দেখলাম না, কিন্তু আমাদের এলাকায় করে জামাইয়ের জন্য স্পেশাল খাবার তৈরি করা হয়, আর সেই খাবার জামাইকে দেওয়ার পরে তাদের থেকে টাকা নেওয়া হয়। কিন্তু এই বিয়ের বাড়িতে তেমনটা আমি দেখি নাই, হয়তো আমি মিস করে ফেলেছি। আমরা কিন্তু জামাইয়ের খাবারের প্লেটটা অনেক কিছু দিয়ে সাজিয়ে দিই। কিছু বলার নাই, এক এক এলাকায় এক এক রকম করে খাওয়ার ব্যবস্থা করে, এক এক রকম করে সাজায়। আসলে যার যার এলাকায় যেমন নিয়ম ঠিক তেমনভাবেই করে। জামাইকে দেখে কিন্তু মনে হচ্ছে তার মনটা বেশ খারাপ, বিয়ে যে করতে গেছে একটা আনন্দ থাকবে মনে, সেটা নাই। মনে হয় একটু লাজুক লাজুক ভাব না থাকলে তো আসলে জামাই মানায় না, সেজন্যই হয়তো। আগেকার যুগের বিয়ে আর এখনকার যুগের বিয়ের মধ্যে মনে হয় যে অনেক তফাৎ। আগেই বেশ আনন্দ হতো, মজা হতো, বাট এখন ধীরে ধীরে মনে হয় সেই আনন্দ মজা সব কিছুই চলে গেছে। এদিকে আমরা খাওয়া দাওয়ার পরে সবাই মিলে এসে ফটোশ্যুট করছিলাম। সবাই যে যার মতো ছবি তুলছে, সবাই ছবি তোলায় ব্যস্ত, আর আমি হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর ছবি তুলতে ভালো লাগে না, প্রয়োজন ছাড়া আর ছবি তুলি না। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় কাজ করলে প্রয়োজনে অনেক সময় অনেক ছবি অনেক কিছু তোলা লাগে। তো এদিকে জামাইয়েরা সবাই কিন্তু জামাই বউ মিলে ফটোশ্যুট করছিল। বিয়ের সব পর্ব শেষ, এজন্য এখন ফটোশ্যুটের পালা। আজকাল বিয়ে মানেই হাজার হাজার ফটোশ্যুট রে ভাই, ফটো না তুললে চলেই না। আমার কাছে মনে হয় বিয়ে মানেই কঠিন এক সম্পর্কে জড়ানো, বিশাল দায়িত্ব, জীবনে যত শখ আহ্লাদ যত কিছু ছিল সব কিছু মনে হয় বিসর্জন দিয়া। তবে হ্যাঁ, বিয়েটা কারো জন্য সুখের আর কারো জন্য অনেক দুঃখের। তবে কি, বিয়ে মানে প্যারা, বাড়তি একটা চাপ। বিয়ের আগে যে সুন্দর একটা দায়িত্বহীনভাবে থাকা যায়, বিয়ের পরে কিন্তু সেটা সম্ভব হয় না। বাবা মায়ের দায়িত্ব, বউ বাচ্চার দায়িত্ব, সব কিছু দায়িত্ব এসে পড়ে। তখন কিন্তু আর আগের জীবন ফিরে পাওয়া যায় না, আগের মতো হওয়া যায় না। আমরা কিন্তু তাদেরকে ফটোশ্যুট করতে দিয়ে জামাই বউকে রেখে আমরা কিন্তু চলে এসেছি। এত ধৈর্য নাই থাকার ভাই। এই তো তাদের বাসর ঘর বন্ধুরা সাজিয়েছে, তাদের নতুন জীবন সুখের হোক, এই দোয়াই করি। আসলে জীবনটা সুন্দর করে সাজিয়ে নিতে পারলেই কিন্তু জীবন সুন্দর। মানিয়ে চলার নামই জীবন, সব কিছু মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। এক পরিবেশ থেকে আরেক পরিবেশে গেলে নিজেকে খাপ খাইয়ে নেওয়া অনেকটাই ট্রাফ হয়ে যায়, তারপরেও কিন্তু আমাদের মেয়েদের মানিয়ে নিতে হয়। নতুন পরিবেশ, শ্বশুর শাশুড়ি ননদ দেবর, মানে সম্পূর্ণটাই নতুন। একটা নতুন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়া অনেকটাই কঠিন। তারপরে কি, এটাই নিজের বাড়ি, এটাই স্বামীর বাড়ি। স্বামীর বাড়ির বা পরিবারের প্রতি কিন্তু আলাদা একটা দায়িত্ব থাকে, যেটা আসলে বিয়ের আগে থাকে না। বিয়ের আগে তো বিন্দাস জীবন, আর বিয়ের পর অনেক দায়িত্ব কাঁধে এসে পড়ে, আর সব কিছু সামনে চলতে হয়। আমার মনে হয় বিয়ের পরের জীবনটা নতুন করে সাজানোটা অনেক টাফ, তারপরে সুন্দর করে গুছিয়ে চলতে হয়। আমরা কিন্তু বেশিরভাগ সময় জামাইদেরকে অনেক অনেক সময় বলি তারা আগের মতো নেই। কেন বলি এটা? কারণ বিয়ের আগে তো তাদের কোনো প্যারা থাকে না, আর বিয়ের পরে অনেক প্যারা, অনেক দায়িত্ব, আর সেগুলো সামলাতে গিয়ে তারা হাসতেও ভুলে যায়।
দায়িত্ব এসে পড়লে মানুষ আর হাসি খুশি থাকতে পারে না, তখন একটা টেনশনের মধ্যে দিয়ে সময়টা পার করে। আর এই জন্য আমরা বলে ফেলি হয়তো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তারা চেঞ্জ কেন হয়? আমরাই তো তাদেরকে বাধ্য করি। তারা হাসতে কেন ভুলে যায়? আমাদের জন্যই তো ভুলে যায়। আমাদের মুখে হাসি ফোটানোর জন্য তারা অনেক পরিশ্রম করে, কিন্তু দিন শেষে শত অভিযোগ আমাদের। সব অভিযোগ মেনে নিয়ে আমাদেরকে ভালো রাখার চেষ্টা করে তারা। সবাইকে ভালো রাখাটা কষ্টসাধ্য ব্যাপার। জীবনের সুখ সবাই চায়, কিন্তু কয়জন সুখী হতে পারে? এখানেও বাসর ঘরে ঢুকে তারা কিছু ফটোশ্যুট করে নিচ্ছিল, কারণ এই মুহূর্তে তো আর কখনো ফিরে আসবে না। তো জামাই বউকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছিল। তোমাদের এই হাসি খুশি মুখটা যেন সবসময় হাসি খুশি থাকে, এই দোয়াই করি। দাম্পত্য জীবন তোমাদের সুখের হোক। আজ এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।